হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনা আসলেই কি দুর্ঘটনা নাকি শত্রু রাষ্ট্রের পরিকল্পিত হত্যাকাণ্ড এ নিয়ে দেখা দিয়েছে নানা সন্দেহ সংশয়। কারণ ইসরায়েলের বুকে কাঁপন ধরানো একমাত্র প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসি। তাকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিসাইল তাক করার মতো আর কেউ থাকবে না। তবে শুধু ইসরায়েল নয়, সন্দেহের আঙুল যাচ্ছে আমেরিকার দিকেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিও নিহত হয়েছেন, যার পর থেকেই নানা প্রশ্ন দেখা দিয়েছে। যেহেতু ইরানের সাথে পশ্চিমাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের, এমনকি বলা চলে ইসরায়েলের সাথে সরাসরি তারা যুদ্ধেই লিপ্ত রয়েছে, তাই এসব সন্দেহ অনেকের কাছেই যুক্তিযুক্ত। এমনকি একে একে যখন বিভিন্ন তথ্য এবং খবর বেরিয়ে আসছে, তখন এই সন্দেহ আরও দানা বাঁধছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি নিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, রাইসি যেই হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল ছিল বেল 212, যা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। প্রায় 50 বছর আগে আমেরিকা এই হেলিকপ্টারটি তৈরি করে। আবার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বহরে ছিল মোট 3টি হেলিকপ্টার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে ফিরে এলেও কেবল প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যা সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। এদিকে দুর্ঘটনার পর ইরানের অনেক আগেই ইসরায়েল ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদ নিশ্চিত করে এবং এই ঘটনায় তাদের কোনো হাত নেই বলে জানায়। অন্যদিকে ইরানের মানুষ যখন নিজেদের প্রেসিডেন্টকে হারিয়ে শোকে মুহ্যমান, ঠিক সেই সময় কাঁটা ঘায়ে লবণ ছিটিয়ে দেয় আমেরিকা। রোববার মার্কিন সিনেটর রিক স্কট বলেছেন, রাইসির মৃত্যুর পর পৃথিবী একটি নিরাপদ জায়গায় পরিণত হবে, এমনকি কেউ তাকে স্মরণও করবে না। অথচ তিনি যখন এমন কথা বলছেন, তখনও পর্যন্ত ইরান নিশ্চিত করেনি যে তাদের প্রেসিডেন্ট নিহত হয়েছেন। হেলিকপ্টার দুর্ঘটনার পর রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগেই তাকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে বসে রিক স্কিফ। দুর্ঘটনার পর যখন রাশিয়া, তুরস্ক, আজারবাইজান, আর্মেনিয়া, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্ধার তৎপরতায় এগিয়ে এলো, তখন মার্কিনীদের এক সিনেটর এমন কথা বলে বসল। মনে হচ্ছে এই উচ্ছ্বাস শুধু মার্কিন সিনেটরেরই নয়, যেন ইসরায়েল আমেরিকার প্রতিচ্ছবি। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, এটি নেহায় দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্ঘটনার আগে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সীমান্তে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন। তারা দুই দেশের বন্ধুত্ব দারুণ জোরালো বলে ঘোষণা দেন। ইরানের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সুখকর নয়। পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানের সঙ্গে ইরানের যুগান্তকারী সম্পর্ক স্থাপক এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ফেরার পথেই হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। আসলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনে করা হতো। এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যে গাজা সহ বিভিন্ন অঞ্চলে লড়াই চলছে। রাজনীতির সেই মাঠে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। অন্যদিকে বিশ্বে পশ্চিমা বলয়ের বাইরে গিয়ে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যেখানে রয়েছে ইরানের শক্তিশালী ভূমিকা, যা মার্কিনীদের চক্ষুশূলের কারণ হয়েছে। এক্ষেত্রে চীন, রাশিয়ার মতো শক্তিধর না হয়েও পররাষ্ট্রনীতিতে তাদের সাথে দারুণ সুসম্পর্ক গড়ে তুলেছেন ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহিয়ান। এসব কারণেই তারা টার্গেট হয়ে থাকতে পারেন, এমন আশঙ্কাও করছেন অনেকে। ইরানিদের মাঝে তাই এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহটা প্রকট হচ্ছে। ইব্রাহিম রাইসির আমলেই সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটে। তার আমলেই সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইব্রাহিম রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন, সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তবে রাইসির নিহত হওয়ার ঘটনা নিছক দুর্ঘটনা, অন্তর্ঘাত নাকি শত্রু রাষ্ট্রের পরিকল্পিত আঘাত, তা এখনও নিশ্চিত করেনি ইরান।